দিল আদম কই আল্লাহ জান্নাতে আমার একা একা ভালো লাগে না, আল্লাহ আমার আরেকটা সঙ্গী সাথী তুমি বানাইয়া দাও। আদম জান্নাতে ঘুমায় রইছে, আল্লাহ আদমের বাম পাজরের একটা হাড় নিয়া আমাদের আদি মাতা হযরতে হাওয়ারে বানাইয়া আদমের চেহারার সামনে জান্নাতে বসাইয়া দিল। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুইলা তাকায়া দেখে গো সুন্দরী রূপসী রমণী একটা মহিলা বসা। আদম নবীর হাত সামনের দিকে যায়, আল্লাহ কয় আদম হাত সামনে বাড়ায় না, অনেক কাজ বাকি আছে। আদম নবী হাওয়ারে জিগায় মান আনতে তুমি কে? আহা হযরতে হাওয়া বলে আনা হাওয়া, আমি হাওয়া। হযরতে আদম বলে আল্লাহ তোমারে কেন বানাইলো, তুমি এখানে কেন আসলা, আমার কাছে কেন বইসা রইছ? হযরতে হাওয়া বলে ইন্নাকা কুনতা মিনাল খাতিইন। হাওয়া বলে আদম রে তোর মতো পুরুষের কলিজায় শান্তি দেওয়ার জন্য, তোর মস্তিষ্ক করে ভালো রাখার জন্য, মানসিক শান্তি শারীরিক শান্তি দেওয়ার জন্য আল্লাহ আমি হাওয়ারে বানাইছে। আল্লাহ তোমার হাওয়ার জান্নাতে বিয়ে করাইয়া দিল। আল্লাহ কয় আদম জান্নাতে থাকো, জান্নাতে খাও, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করো। লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম ওই যে একটা গাছ দেখা যায়, এই গাছের ফল খাইবা দূরের কথা, গাছের দ্বারে কাছেও যাইও না। মহিলারা তো না পেছে আকল, এদের মস্তিষ্ক কম, এদের শক্তি কম, এদের আকল কম, এদের জ্ঞান কম। শয়তান এসে হাওয়ারে বুঝাইল, হাওয়া এই বন্ধন গাছের ফল নিজেও খাইল, আদমরেও খাওয়াইল। এখানে সোয়ালে মুকাদ্দারের একটা জবাব দিয়া যায়, দিলের কান লাগায়া কথাগুলো শুনেন। আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধন ফতে মুখের মধ্যে চিবাইছিল, 2 দিন গোটা রস হাওয়ার পেটে চইলা গেছিল। কিয়ামত পর্যন্ত যত নারী দুনিয়াতে আসবে ওই বন্ধন গাছের 2-3 ফোঁটা রসে আল্লাহ মাসিক রক্ত বানাইয়া, নাপাক রক্ত বানাইয়া কিয়ামত পর্যন্ত মহিলাদের জরায়ু দিয়া বের কইরা দিব। এইটা দূষিত রক্ত বন্ধন গাছের রস। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আদম আর হাওয়া দুইজনে মিলা বন্ধন গাছের ফল যখন খাইল গো, ওইজনের কাপড় খুইলা কইরা গেছে। আল্লাহ আদমরে পাঠাইয়া দিল শ্রীলঙ্কার শরণ দ্বীপে, হাওয়ারে পাঠাইয়া দিল আল্লাহর ঘর মক্কা থেকে 75 কিলোমিটার দূরে জেদ্দায়। আদম 350 বছর কান্না করল, হাওয়া 350 বছর কান্না করল। আল্লাহ আদম হাওয়ার কান্নারে কবুল কইরা, দোয়ারে কবুল কইরা আদমরে শ্রীলঙ্কার শরণ দ্বীপ থেকে নিয়ে আসলো আরাফার মাঠে। হযরতে হাওয়ারে জেদ্দা থেকে নিয়ে আসলো আরাফার মাঠে। আল মারিফাতুল মুসতার থেকে আরাফা ইয়ারিফু মারিফাতান মানে পরিচয় লাভ করা, মিলন হওয়া, দুইজনের সাক্ষাৎ হওয়া। যেই দিন প্রথম আদম আর হাওয়া আরাফার মাঠে একত্রিত হয়েছিল, মিলিত হয়েছিল, ওই দিন থেকে এই মাঠের নাম হলো আরাফার মাঠ, মানে পরিচয়ের মাঠ, মিলনের মাঠ। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আদম আর হাওয়া আরাফার মাঠে আসার আগে এই মাঠের কোনো নামই ছিল না, এই মাঠের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহর প্যারা নবী রহমাতুল লিল আলামিন বলেন, 9 জিলহজ আরাফার দিনে পৃথিবীর সমস্ত হাজিরা আরাফার মাঠে একটা রাত্রি অবস্থান করতে হয়। কোন হাজি যদি আরাফার মাঠে এক রাত্রি অবস্থান না করে গো, আল্লাহ ওই হাজির হজ কবুল করে না। হাজিরা সাদা 2টা কাপড় পইরা আল্লাহর ঘর তাওয়াফ কইরা, সাফা মারওয়া সাই কইরা, মাকামে ইব্রাহিম রে সামনে রাইখা 2 রাকাত নামাজ পইরা আল্লাহর ঘর থেকে শাম থেকে 8 কিলো দূরে
সামনে হলো আরাফার মাঠ, আরাফার মাঠের দিকে পায়ে হাইটা হাইটা আসে আর তালবিয়া পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এইভাবে তালবিয়া পড়তে পড়তে সাদা মার্কিন 2টা কাপড় পইরা আরাফার মাঠে যাইয়া যখন অবস্থান করে, আল্লাহ রাসূল বলে আদম নবী যে দোয়া পাঠ করার কারণে 350 বছরের অপরাধ আল্লাহ মাফ কইরা দিছে। কোন হাজি যদি আরাফার মাঠে দাঁড়াইয়া আরাফার মাঠে বৈশা গো ওই দোয়াটা পড়ে, আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসে বলে কা উম্মে ওয়ালাদ, মায়ের পেট থেকে সন্তান দুনিয়াতে আসলে ওই সন্তানের কোনো গুনাহ থাকেনি। খারাপ লাগতেছে না? রাসূল বলেন কা উম্মে ওয়ালাদ, আরাফার মাঠে যে হাজিরা অবস্থান করে ওই হাজিরা যদি ওই দোয়াটা পাঠ করে, দোয়াটা সবাই পারেন, সবাই পারেন, আমার সাথে পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাসূল বলে কোন হাজি যদি আরাফার মাঠে বৈশা বৈশা আঙ্গুলের গাইডে গইনা গইনা দোয়াটা পড়ে, আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করাইয়া কা উম্মে ওয়ালাদ, মায়ের পেটের ভিতর থেকে সন্তান আসলে যেমন নিষ্পাপ, আল্লাহ ওই হাজিরে ওই রকম নিষ্পাপ বানায়া দেয়। আরাফার মাঠের পশ্চিম প্রান্তরে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো মসজিদে নামিরা। এই মসজিদে নামিরার মাঠে হলো মিনা বাজার, যেই মিনা বাজারে ইব্রাহিম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবাই করতে গিয়েছিল। আল্লাহ কয় কাদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম তোমার সন্তানকে জবাই করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হইল তোমারে পরীক্ষা করা, তোমার দিলে আমার ভালোবাসা বেশি না তোমার সন্তান ইসমাইলের ভালোবাসা বেশি। ইব্রাহিম তোমার পরীক্ষা আমার দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন সময় করবো? সুবহানাল্লাহ আছে কোন সময় করবো? ভূমিকম্প পাইলে বলো না পুলিশ দেখলে কোন সময় করবো? জায়গা মতো না আওয়াজ দিয়া বলতো একবার সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। আইতেছে তো নির্বাচন, 5টি একটা রংসা খাইবেন আর মুরব্বীরা এমন নাচ দিব লঙ্গি খুললে দেবে না, খবর থাকতো না, ঠিক না? এই যে নাচি দিল এর দ্বারা আমল নামাতে কয় হাজার নাকি জমা হইল? হ্যাঁ, একটাও না। আর একবার সুবহানাল্লাহ কইলে কি হয়? কি হয়? 3টা রিওয়ায়াত আসছে সুবহানাল্লাহর ব্যাপারে। আল্লাহ রাসূল বলেন তামলাউল মিজান, আল্লাহ মিজানের পাল্লা নেক দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের শূন্য জায়গা নেক দ্বারা ভরপুর হয়ে যায়। ইবনে মাজার হাদিসে আসছে একবার সুবহানাল্লাহ কইলে আল্লাহ জান্নাতে একটা ফলের গাছ লাগায়া দেয়। সুবহানাল্লাহ। এই যে এখন একটা গাছ আছে, এই যে এখন আরেকটা হইছে, আরেকটা হইছে, আরেকটা হইছে, যত পাবেন তত জান্নাতে ফলের গাছ হইব।